ষোলো আনায় সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছাতুর পুর ভরা একটি ইউনিক পরোটার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই পরিমাণ মতো আটা নিয়ে তাতে লবণ এবং রিফাইন অয়েল দিয়ে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো বানিয়ে নিন। ডোটি ঠিক পরোটার মতনই হবে, খুব শক্তও না খুব নরমও না। এবার এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন কিছুক্ষণ। চলুন এবার অন্য উপকরণগুলি দেখা যাক। একদিকে পেঁয়াজ একটু মিহি করে কেটে নিতে হবে। আমি এখানে একটি গোটা পেঁয়াজ নিয়েছি। এবার অন্য উপকরণ রসুনটিও মিহি করে কুচি করে নেব। এবার পরোটার পুর বানানোর জন্য প্রথমেই আমি ছাতু নিয়েছি। ছাতুতে পরিমাণ মতো লবণ, চিনি একটু বেশি পরিমাণ, তাতে একটু আমচুর পাউডার, আচারের তেল এবং লঙ্কার আচার, লঙ্কা সহ, আর আগে থেকে মিহি করে কুচি করে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত উপকরণ ছাতুর সাথে ভালো করে দলে দলে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ছাতুটাকে এমনভাবে মাখতে হবে যেন মুঠো করা যায়, কিন্তু আবার চাপ দিলে যেন মুঠোটা ভেঙেও যায়। এরকমভাবে ঠিক এইভাবেই ছাতুর পুরগুলিকে করে রাখতে হবে। এখানে আমি পুরগুলিকে সব বানিয়ে রেখেছি। এবার আমরা আগে মেখে রাখা ডো থেকে লেচি কেটে রাখবো। এবার লেচিগুলিকে পুর ভরার মতো করে নিয়ে তাতে আগে থেকে মুঠো করে রাখা পুরগুলি ভরে নিয়ে মুখটা এমনভাবে বন্ধ করতে হবে যেন ভেতরে কোনো বাতাস না ঢোকে, এবং হাতে করে একটু চেপে দিতে হবে। এবার আমরা এক একে সব লেচিগুলিতেই পুর ভরে নেব। এবার আমরা সব লেচিগুলিকেই হালকা হাতে বেলে নেব। একটু মোটা করে বেলবেন, দেখবেন যেন ফেটে না যায়। এবার গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটি গরম হলে তাতে অল্প তেল ব্রাশ করে পরোটাগুলি একে একে ভেজে নিন। একটু লাল করে ভেজে নেবেন এবং গরম গরম সার্ভ করুন। সকলে একবার বানিয়ে দেখুন, সত্যি অসাধারণ হয় এটি খেতে। এই ছাতুর পরোটা ব্রেকফাস্ট এবং ডিনারে একটু সহযোগে সার্ভ করুন। এই জিভে জল আনা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।